আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে হচ্ছে আমার পর্ব 11 এবং আজকে দেখব যে আমার ওয়েবসাইটটিতে যে প্লাগইন চ্যাটবট ইনস্টল করা আছে সেটা হচ্ছে এটা, যে এখানে আমি যদি কোনো কিছু লিখি বা হাই হ্যালো কোনো কিছু লিখি, তো লিখলে হচ্ছে আমার এখানে ইমেইল চাইবে, এখানে দেখবা এখানে ইমেইল অপশন চাইবে, তো ইমেইলটা এখানে চলে আসবে তোমার। এখানে যদি কোনো আমি বলতে চাচ্ছি যে কোনো কাস্টমার যখন আমার ওয়েবসাইটটিতে আসবে, আমার তার কাছ থেকে তার ইমেইলটি নেওয়ার খুবই ইন্টারেস্ট, আমি চাচ্ছি ইমেইলটা নিতে, সেটা আমি এই সফট প্লাগইনটির মাধ্যমে সেই জিনিসটা করে দেব। তাহলে ইমেইলটা সে দিলে, এখানে যদি ইমেইলটা দেই, যে ধরো এটা দেখে যখন ওকে ক্লিক করব তখন হচ্ছে এই যে মেইলটা আমার ওয়েবসাইটের যে ক্রিপসের ড্যাশবোর্ডে কিন্তু সেটা চলে যাবে, আমি সেটা পেয়ে যাব এবং তার সাথে সাথে সে কোথা থেকে মেইলটা পাঠিয়েছে তার আইপি অ্যাড্রেসটা আমি ট্র্যাক করতে পারবো। হ্যাঁ, তো এটা খুবই মজার একটা বিষয়, আমরা একটু দেখি যে কীভাবে প্রসেসিংটা হচ্ছে। তার জন্য আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য চলে যাব হচ্ছে প্লাগইনে। প্লাগইনে যে এখানে লিখব CRISP ক্রিপস লাইভ চ্যাট, এটা লিখলে দেখি আমাদের আসে কিনা। ক্রিপস লিখলাম আমরা, আচ্ছা ক্রিপস লাইভ চ্যাট অ্যান্ড চ্যাটবট, এটা আমরা ইনস্টল করব। এখানে দেখতে পাচ্ছ যে ইনস্টল ক্রিপস অন মাই ওয়েবসাইট বাই ওয়ার্ডপ্রেস, এইটাতে ক্লিক করব। তারপর এখানে তুমি তোমার নাম দিবা, ধরো আমার এখানে ওয়ার্ডপ্রেসের নাম দেওয়া ছিল হচ্ছে রুট, যার কারণ রুট আসছে, আমি আমার নাম দিয়ে দিচ্ছি, মেইল দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। এটা যা দিচ্ছে দাও তুমি, তারপর এখানে তুমি তোমার নাম এবং ওয়েবসাইট এখানে যা আসছে বসিয়ে দাও। কোম্পানি নেম, তোমার যদি কোম্পানি থাকে তাহলে কোম্পানি নেম ইউজ করতে পারো, ক্লায়েন্টের কোম্পানি নেম যদি থাকবে অবশ্যই ক্লায়েন্টের কোম্পানি নেমটা ব্যবহার করবা। তুমি তোমার ওয়েবসাইটেতে যে ধরনের কালার আছে সেই ধরনের কালারের একটা তুমি ইন্টিগ্রেশন চ্যাটবট ইউজ করতে পারো। তো আমি যদি লালটা ইউজ করি, কন্টিনিউতে ক্লিক করি, তারপর এখানে লিঙ্ক করতে চাচ্ছি আমি, কন্টিনিউতে প্রেস করার পর এমনটি আসবে, জাস্ট ওপেন ক্রিপস ইনবক্স ক্লিক করলে দেখতে পারবা যে এই মুহূর্তে না, আমি যদি এবার এই ওয়েবসাইটটিতে আমি এবার একটা মেসেজ পাঠাই। হ্যাঁ, আচ্ছা আমি হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে দিচ্ছি, এখানে দুইটা আসছে, এখানে একটাই যথেষ্ট। একটা জিনিস মনে রাখবা যে একটা ওয়েবসাইটের জন্য একটাই প্লাগইন রাখবা, একাধিক প্লাগইন কোনোদিন ক্লায়েন্ট চাইবে না। আচ্ছা এখানে যখন আমরা একটা ভিজিটর হিসেবে, যখন আমরা এটা ভিজিটর হিসেবে যদি আমরা এটা কপি করে ভিজিটর হিসেবে যদি ইনকগনিটো মোডটা ওপেন করে এখানে আমরা যে ওয়েবসাইটটা ওপেন করি, তাহলে হচ্ছে এখানে আমরা চ্যাটবটটা পেয়ে যাব। এবং চ্যাটবটের ভিতরে আমি আমার যে একটা কথা আমি এখানে লিখতে চাচ্ছি, হাই দিলাম, এখানে হাই চলে আসলো এবং একটা ইমেল অপশন আসলো। ইমেলটা যদি আমি এখানে বসাই, জাস্ট ওকেতে প্রেস করি, দ্যাটস ইট। এখানে আমি তোমার সাথে কথা বলতে পারবো, হ্যাঁ কথা বলতেছি, দেখো ব্যাপারটা আমি একটু দেখাই দিই। যে ওপেন ক্রিপস বক্সটা যদি দেই, আচ্ছা ওপেন ক্রিপস বক্স, এটা ক্লিক করছি, ওপেন করা ছিল পাশে। আচ্ছা যাই হোক, দেখো এখানে এই মাত্র হচ্ছে এই মেইল থেকে এখানে একটা হাই আসছে এবং তুমি হচ্ছে এখানে মেসেজিং করতে পারবা। একটা জিনিস লক্ষ্য করো যে এখানে একটা আইপি অ্যাড্রেস চলে আসছে এবং আমি কোন ব্রাউজার থেকে হচ্ছে জিনিসটা পাঠিয়েছি, ক্রোম ব্রাউজার থেকে সেটা পাঠিয়েছি, ঠিক আছে। তো এই আইপি নিয়ে কিন্তু ট্র্যাক করা সম্ভব। আচ্ছা তারপরে হচ্ছে তার ইমেইলটি পেয়ে যাচ্ছ তুমি এখানে, ঠিক আছে। এই ছিল ওভারঅল এখানে ইন্টারফেসটা। এবার তুমি যদি এখানে চ্যাট করো এর সাথে, যদি এখানে হ্যালো লিখো, হ্যালো লিখলে এটা কিন্তু আমার এই ওয়েবসাইট অন্য একটা যে ইনকগনিটো মোড ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছি যে এখানে হ্যালো আসছে। এইভাবে তুমি কনভারসেশনটা করতে পারো, ঠিক আছে। তারপরে তুমি এখান থেকে চলে যাও প্লাগইনে। প্লাগইনে গেলে দেখতে পারবা এখানে কিছু প্লাগইন আছে যেগুলো চ্যাটবট, মেসেঞ্জার যদি মনে করো যে আমি চাচ্ছি যে ক্রিপসের মধ্যে আমি মেসেঞ্জারটা রাখতে, আমার মেসেঞ্জার কোনো আলাদা প্লাগইন আমি রাখতে চাচ্ছি না, তাহলে এই ক্রিপসের যে অ্যাডনটা আছে বা এখানে যে সফটওয়্যারগুলো আছে বা প্লাগইন আছে সেটা তুমি ভিউ অল ডিটেলে ক্লিক করে ইনস্টল করে তুমি তোমার ফেসবুকের সাথে কানেক্ট করে দিলেই এটা কানেক্ট হয়ে যাবে। এটা তখন ফেসবুকের মতো কাজ করবে, মানে ফেসবুকের হয়ে কাজ করবে তখন, হ্যাঁ ফেসবুকের পেজের সাথে কাজ করবে তখন। আচ্ছা তারপর যদি আমরা এখানে অ্যাডমিন বা কন্ট্যাক্ট আইকনে ক্লিক করি, করলে দেখতে পারবো যে তোমার এখানে যত তোমার কাস্টমার যারা আছে তারা এখানে যারা এখান থেকে মেইল ফিল আপ করেছে, মেইলটা এখানে ইনপুট করেছে এখান থেকে, তো তাদের সমস্ত মেইল লিস্টগুলো তুমি এখান থেকে পেয়ে যাবা। এখানে থাকলে কি হবে যে দেখো এখানে থাকা যে মেইলগুলো নিয়ে তুমি পরবর্তীতে যদি তোমার একটা ক্লায়েন্টের ই কমার্স ওয়েবসাইট বা একটা ওয়েবসাইট হয়ে থাকে, প্রোডাক্টের ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকলে বেশি এখানে হবে এই কি যে তার নতুন যদি কোনো প্রোডাক্ট আসে তাহলে কি সে করবে কি যে এই সকল মেইলগুলোতে সে কিন্তু ক্যাম্পেইন চালাতে পারবে। দেখতে পাচ্ছ ভিতরে ঢুকলে তার ইমেইল এবং যাবতীয় কিছু ডিটেল আমরা এখানে দেখতে পাচ্ছি।
তাহলে কি হবে যে নতুন কোনো প্রোডাক্ট আসে আমরা হচ্ছে তার ব্যাপারটা ক্যাম্পেইন করতে পারছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে তো বাইরের কান্ট্রি দেখবা যে ইমেইলগুলো নিয়ে খুব তারা খুবই সেন্সিটিভ থাকে, যে ইমেইলগুলোতে প্রতিনিয়ত কি মেসেজ আসছে সেটা একটু চেক করে, যেটা এশিয়ান কান্ট্রিতে অতটা ব্যবহার করা হয় না। যাই হোক, তারপর হচ্ছে এখানে আমরা যদি গ্লোবাল আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছ এখানে তোমার গ্লোবালে কোন এরিয়াটি থেকে বেশি কাস্টমাররা তোমার এখানে মেসেজ করছে সেটা এখানে ট্র্যাক করা যাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমি একটু আগে হচ্ছে গিয়ে মেসেজ করেছি একটা এখান থেকে, এটা কোথা থেকে, বাংলাদেশে একটা অপশন জায়গা থেকে সেটা শো করতেছে, এটা সমস্ত জায়গা থেকে শো তুমি দেখতে পারবা। আচ্ছা, তারপর আর গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আমরা যদি মেসেজ অপশনে যাই, ইনবক্সে একটু আগে যে আমাকে মেসেজ করেছে এখানে, তো আমি যদি তার এখানে একটা কাজ করতে পারি, দেখো এখানে কী কী অপশন আছে। এখানে আইপিটা আমি একটু পরে আসছি। এখানে দেখো যে চ্যাটের সেগমেন্ট আছে, এখানে সেগমেন্ট তুমি যদি মনে করো যে এখানে সে একটা তোমার কাছে প্রবলেম সলভিংয়ের জন্য আসছে, এখন তার তুমি প্রবলেমটা সলভ করে দিয়েছো, তুমি এখানে একটা সেগমেন্ট লিখে রাখতে পারো যে সলভার হয়ে গেছে, তো এইটা হচ্ছে তুমি হচ্ছে গিয়ে সলভ লিখে রাখতে পারো যে এই লোকটা যদি পরবর্তীতে সে যদি আবার মেসেজ করে, তুমি কিন্তু তার এই সেগমেন্টটা চেক করে দেখতে পারো যে তার একটা কিছুদিন আগে প্রবলেম হয়েছিল, সেটা আমি সলভ করে দিতে পেরেছি। সেটা তুমি অনেক মেসেজ হয়ে গেলে দেখা যাচ্ছে তুমি ম্যানেজমেন্ট করতে পারছো না, এই প্রবলেম সলভ হয়েছে কিনা বা কিছু হাবিজাবি, তুমি কিন্তু চাইলে এইভাবে ম্যানেজমেন্টটা করতে পারো। আচ্ছা, তাহলে আমরা এটাও বুঝে ফেলতে পারলাম এবং ভালো লেগেছে বিষয়টা, এবং অনেক ট্রিক্স এখানে শেয়ার করেছি এবং আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা, যেন তারাও ব্যাপারটাকে জানতে পারে এবং তোমার দুজনে মিলে শিখবা, তাহলে অনেক কিছু ইফেক্টিভলি অনেক কিছু ভালোভাবে শিখতে পারবে বা কাজটা ইফেক্টিভভাবে শিখতে পারবা, এইটা আর কি বলতে চাচ্ছি। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।